আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অন্তঃসত্ত্বা ও গর্ভে শিশুর জীবন রক্ষাকারী ইনজেকশন নিয়ে মরণ খেলা। আমদানি বন্ধ থাকলেও বিক্রি হচ্ছে নকল রোফাইলাক। যমুনার অনুসন্ধানে নাটের গুরু শনাক্ত। তেলের জন্য ফিলিং স্টেশনে রাতভর গ্রাহকদের লম্বা লাইন। ফার্নেলস অয়েল আমদানিতে দেরি হলে বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ উৎপাদন। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া তুলে দেওয়ার ঘোষণায় খুশি সাধারণ গ্রাহকরা। ডিমান্ড চার্জ সহ অতিরিক্ত ব্যয় কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘণ্টার সময় বরাদ্দ। দেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব, টিকাদানে শিথিলতা আর স্বাস্থ্য সহকারীদের আন্দোলনকে দুষছেন সংশ্লিষ্টরা। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। ইসরায়েলের শিল্প এলাকায় ইরানি হামলা, রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা। পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে চালানো অভিযানে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আমদানি বন্ধ, তারপরও বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাভ, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান এন্টি-ডি ইমিউনোগ্লোবিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর এই খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারো। রাজধানীর শাহবাগের মেডিকোজ ফার্মেসি ক্রেতা সেজে দেখা যাক হিউম্যান এন্টিডি ইনজেকশন কেনা যায় কিনা। এবার যমুনার ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন দোকানি। ভাই একটু রাখেন না, আমি কথা বলতেছি না। দ্রুত কেড়ে নিয়ে লুকিয়ে ফেললেন প্যাকেটটি, চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। আমি নষ্ট তো আপনি তো আমি নষ্ট হবে তো। আচ্ছা আমি একটু কথা বলতে দেন। যদি একটা জিনিস আসল হয় তাহলে আপনি লুকানো কি আছে? এক মিনিট জিনিস আসল হলে লুকানো কি আছে? বের করেন, লোহার একটা বের করেন। আপনি সমিতি অফিসে আসেন। না, সমিতির অফিসে না তো, আপনি এটা বের করেন। কোথা আপনি সমিতির অফিসে আসেন? আমি কথা শুনি না। এটা কোথা থেকে নিয়ে? আমি মিটফোর্ড থেকে আনছি ভাইয়া। কলেজ গেটের বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান অ্যান্টিডি ইনজেকশন আছে কিনা। ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি, দাম 4,500 টাকা। ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি, কোম্পানি নাম রোফাইলাক 300। আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, অথচ মধ্যরাতেও রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে ছিল না জ্বালানি তেল। চোখে পড়ে গ্রাহকদের লম্বা লাইন। সোমবার ভোর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও স্বল্প পরিমাণে বিক্রি হচ্ছে তেল। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সরকারের সঠিক তদারকির অভাবে দেখা দিয়েছে এই বিশৃঙ্খলা। এদিকে তেল মজুদ আর সরবরাহে অসামঞ্জস্যতা রুখতে তদারকিতে প্রত্যেক পাম্পে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তাদের দেখা মেলেনি। এখানে আস্তে আস্তে 12:30 বেজে গেছে, তো ভাবলাম যে একটু তেলটা নিয়েই যাই। সো এখানে আসা, তো এখন তো অনেক বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। মিনিমাম আপনার 50টার মতো পাম্প পাইছি, তার ভিতর থেকে আমি 2টা পাম্পে শুধু তেল পাইছি। মানে তেল দিচ্ছে, তা অনেক সিরিয়াল, তবুও আমি কোথাও থেকে তেল নিতে পারি নাই। 10টার সময় বের হয়ে লাইনে দাঁড়াইছি, এখন বাজে 4টা বাজার 10 মিনিট আগে। বলেন এই 6 ঘন্টা বসে তেল নিলাম। জ্বালানি তেল সংকটের ধাক্কা লাগতে পারে বিদ্যুৎ উৎপাদনে। শুধু ফার্নেস অয়েল আমদানিতে দেরি হলে এবার গ্রীষ্মে লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপার সভাপতি জানালেন। ফার্নেস অয়েলের চলমান মজুদ দিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দেয়া যাবে। এরপর চাহিদা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি এখনও নেই। প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এরই মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের উপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে, বিল দিবে ততটুকুই।
কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেইড গ্রাহকের। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেইডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। শুধু মিটার ভাড়া তুলে দিলেই সাধারণ ঘরবাড়ি বা ছোট দোকানপাটে যেখানে সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা হয় সেখানে সাশ্রয় হবে 480 টাকা। আর শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানে 3 ফেজ মিটারে বাঁচবে 3000 টাকা পর্যন্ত। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর 31 মার্চ 2 ঘণ্টা আলোচনার সূচি ঠিক করেছে জাতীয় সংসদ। রোববার অধিবেশনের শুরুতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। দুপুর 3টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে দেওয়া নোটিশ নিয়ে কথা বলার সুযোগ চান, যা নিয়ে আপত্তি তোলেন সরকার দলীয় চিফ হুইপ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। পরে স্পিকার বিধি অনুযায়ী দিনের শেষ ভাগে এ নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিরোধী দলীয় নেতার নোটিশকে অবৈধ বলে আখ্যায়িত করেন তারা। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত হামে 8 শিশু মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ময়মনসিংহ বিভাগে 5 জন এবং রাজশাহী বিভাগে 3 জন। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে, প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়া দিক থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় বইরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো থাকার পরে ছুটিতে দিচ্ছিল, বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে মানে ফুসফুসের ইনফেকশন হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বীরশেবায় রাসায়নিক কারখানা লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বিস্ফোরণের পর ছড়ায় আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। রাসায়নিক লিকেজের শঙ্কায় আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে ইসরায়েলের আরও কয়েকটি এলাকায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন।